2026-এর বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যুযুধান দুই প্রতিপক্ষের ভোট প্রচার। এই পরিস্থিতিতেই এবার খবরের শিরোনামে থাকা সন্দেশখালীতে শুরু হলো তৃণমূলের ভোটের দেওয়াল লেখা। 2026 সালের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিল সন্দেশখালী তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো সহ ব্লক সভাপতি। দেওয়ালে লেখা 2026 সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। যদিও সেখানে লেখা নেই প্রার্থীর নাম। বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, বিধানসভা ভোটের আগে দলের প্রার্থী কে হবে সেটা আমাদের কাছে বড় বিষয় না। যে দলের প্রার্থী হবে আমরা তার হয়েই লড়বো এবং তাকেই আমরা সন্দেশখালীর মাটিতে আবার জেতাবো। 21 জুলাই 21 জানুয়ারি এই দলে দলে যোগ দিন বন্দে মাতরম অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে বন্দে মাতরম এই আমার নেতা তোমার নেতা সুকুমার মাহাতো জিন্দাবাদ, এই আমার নেতা তোমার নেতা দিলীপ মল্লিক জিন্দাবাদ। এই 19 জানুয়ারি কাছারি ময়দানে দলে দলে যোগ দিন। আমরা এছাড়া যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা বুঝেছি প্রত্যেকটা নির্বাচন যখন আসে সেটা রাজনৈতিক দলের 3 মাসের লড়াই হয়, কিন্তু এটা 6 মাসের লড়াই। অর্থাৎ এসআইয়ের হতে যে 2 মাস 2.5 মাস লাগছে, এখান থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি। কারণ এই ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করা, তাদের পরিকল্পিতভাবে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যে বাদ দেওয়ার সুকৌশলে চক্রান্ত করছে, সেটাকেও আমরা প্রতিহত করছি। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার যারা প্রকৃত ভোটার তাদের একটি ভোটার যাতে বাদ না যায়, আমরা দলগতভাবে সৈনিকরা মাঠে নেমে সে চেষ্টা করছি তাদের নির্দেশে, নেতা এবং নেত্রী। সেই জন্য সেটা করতে গিয়ে আমাদের নির্বাচনের কাজেই প্রকৃতভাবে ব্যবহৃত হতে হচ্ছে। সেই জন্যে নির্বাচন এসে গেছে ভেবেই আমরা 26-এ নির্বাচন হবে, তো মাঠে যখন সেই নামতে হবে আগাম নামাই ভালো। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিজেপি ভয় পাচ্ছে বলে আমাদের আইপ্যাকের অফিসে হামলা চালিয়েছে ইডি দিয়ে। তো এই তার মানে বুঝতে হবে যে বিজেপি ভয় পাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল আসবে, তাই ইডি হামলা চালিয়েছে আইপ্যাকের অফিসে। আমরা মনে করি ভোটের দামামা সেদিন হয়েছে যেদিন এসআইআর শুরু হয়েছে, এবং এত কম সময়ে এসআইআর হয়েছে, তাতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত, ভোট যখন হবে তখন আমরা তৈরি আছি। এখানে আজকে দেওয়াল লেখা শুরু হলো। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তার হয়ে লড়বে। আমরা তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছি, এবং আমরা মনে করি আগামী দিনে যেই প্রার্থী হোক সন্দেশখালী বিপুল ভোটে জিতবে।